মোহতারাম হাজিরিন মুসলিম কেরাম, প্রতি জুমার রাত্রিতে আমরা পবিত্র কোরআনুল কারীমের ধারাবাহিক তাফসির আলোচনা আমরা শুনছিলাম। গত সপ্তাহে আমরা সূরা আল বাকারার ৭৪ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা শেষ করছিলাম। আজকে আমরা এই সূরার ৭৫ নম্বর আয়াত থেকে তাফসির আলোচনা শুরু করব। ২০২৫ ইংরেজি সন, আজকে আগস্ট মাসের ১৪ তারিখ। আজকে আমরা তাফসির শুরু করলাম সূরা আল বাকারার ৭৫ নম্বর আয়াত থেকে। আগেই আমরা অবগত আছি এই আলোচনা করা ধারাবাহিকভাবে বনি ইসরাইল জাতির আলোচনা চলছিল। তো বনি ইসরাইল জাতির মধ্যে এই যে ইহুদি জাতি, বনি ইসরাইল জাতির মধ্যে সবচাইতে আল্লাহর নাফরমান হিসেবে কুখ্যাত যারা ইহুদি জাতি। ইহুদি জাতির বিভিন্ন মন্দ চরিত্রগুলা আল্লাহ আমাদের সামনে পেশ করেছেন। সামগ্রিকভাবে বনি ইসরাইল জাতি আহলে কিতাব, তাদেরকে আমরা তিনভাবেই চিনি। সামগ্রিকভাবে তারা বনি ইসরাইল, আবার আহলে কিতাব, তাদের মধ্যে তাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, আবার তারা ইহুদি হিসাবেই পরিচিত। যদিও বনি ইসরাইলের একটি অংশ হচ্ছে ইহুদি। তো আল্লাহ এই আহলে কিতাব সামগ্রিকভাবে তাদের আলোচনাই করতেছেন। তো এক্ষেত্রে আল্লাহ বলতেছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম ওয়া ক্বাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ। এখানে মুসলমানদের জন্য আল্লাহ একটি সান্ত্বনার বাণী দিচ্ছেন। কারণ আগে আল্লাহ বনি ইসরাইল জাতির প্রতি আল্লাহ কি কি নিয়ামত দিয়েছেন এবং তারা কি কি নিদর্শনাবলী পেয়েছে, এতগুলো নিদর্শনাবলী পাওয়ার পরও তারা আল্লাহর কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করে নাই। তাদেরকে গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ উদাহরণ দিয়েছেন যে এদের অন্তরটা পাথরের চাইতে আরও কঠিন হয়ে গেছে। কারণ পাথরের মধ্যে তো এমন কিছু পাথর আছে যে পাথর থেকে পানি বের হয়, পাথরের মধ্যে এমনও পাথর আছে যেটা আল্লাহর বয়ে পাহাড় থেকে গড়িয়ে পড়ে, এমনও পাথর আছে যে পাথর থেকে নদী প্রবাহিত হয়। কিন্তু এর চাইতে আরও কঠিন হয়ে গেছে তাদের হৃদয়। তো তাদেরকে দ্বীনের পথে আনার জন্য, কোরআনের পথে আসার জন্য, রাসূলের পথে আসার জন্য তাদেরকে মুসলমানরা তো চেষ্টা করতে কম করছেন না। কিন্তু মুসলমানদের ভিতরে অনেক কষ্ট যে ওরা এত কিছু বোঝার পরেও তারা কেন বিশ্বনবীকে, শেষ নবীকে তারা কেন মানে না। তো আল্লাহ বলছেন, আফাতাতমাউনা আইয়ুমিনু লাকুম। আচ্ছা, তোমরা কি আশায় বসে আছো? তোমরা কি এই আকাঙ্ক্ষা করো, এই আশা করো যে তারা তোমাদের দাওয়াতে, তোমাদের ঈমানের দাওয়াত গ্রহণ করবে? আইয়ুমিনু লাকুম, তোমাদের দাওয়াতে তারা ঈমান আনবে, এটা কি তোমরা আশা করো? অথচ ওয়াকাদ কানা ফারীকুম মিনহুম ইয়াসমাউনা কালামাল্লাহ, তাদের একটি অংশ তো আল্লাহর কালাম শুনেছে। ইয়াসমাউনা কালামাল্লাহ, তাদের একটি অংশ তো আল্লাহর কালাম শুনেছে। তাওরাত কিতাব তারা শ্রবণ করেছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু হুম ইয়ালামুন, আল্লাহর কালাম তারা শ্রবণ করেছে, এরপরে তারা অনুধাবন করেছে, বুঝেছে এটা যে আল্লাহর কালাম। মিন বা'দি মা আকালুহু, আল্লাহর কালাম অনুধাবন করার পরেও তারা আল্লাহর কালামকে, কিতাবকে তারা বিকৃত করেছে। সুম্মা ইউহাররিফুনাহু মিন বা'দি মা আকালুহু, তারা জ্ঞান দ্বারা, আকল দ্বারা এটা বুঝতে পারছে, একদম সুস্থ মস্তিষ্কে তারা আল্লাহর কিতাবকে বিকৃত করেছে। ওয়া হুম ইয়ালামুন, এটা জেনে বুঝে তারা করেছে। তারা অজ্ঞতা সারে করে নাই, না বুঝে তারা করে নাই, জেনে বুঝে তারা আল্লাহর কিতাবকে তারা বিকৃত সাধন করেছে। কারণ হচ্ছে, দেখুন
একজন মানুষ যদি ঘুমিয়ে থাকে তাহলে তাকে কিন্তু সজাগ করাটা সহজ, কিন্তু কেহ যদি না ঘুমিয়ে ঘুমের ভান ধরে থাকে এবং সে সিদ্ধান্ত নেয় যে আমাকে মানুষ যতই ডাকুক আমি আর উঠব না, আমি চোখ মেলব না, আমি জাগ্রত হবে না, এরকম ভান ধরা ঘুমন্ত ব্যক্তিকে কিন্তু জাগ্রত করা যায় না। এই জন্য আল্লাহ বলছেন যে তোমরা যে আশায় বসে আছো, এরা তোমাদের দাওয়াত কবুল করবে, এরা তো ওই সব জ্ঞান পাপী যারা আল্লাহর কালাম শুনেছে, এরপরে জেনে বুঝে তারা আল্লাহর কিতাবকে বিকৃত সাধন করেছে। এটা হচ্ছে ইহুদিদের তিনটি শ্রেণী আল্লাহ বিভক্ত করেছেন। ইহুদিদের শ্রেণী অর্থাৎ আহলে কিতাবদের তিনটি শ্রেণী। যদিও আমরা সামগ্রিকভাবে আল্লাহ আহলে কিতাব বলতেছেন, মূলত এখানে ইহুদিদের আলোচনা। ইহুদিদের মাঝে প্রথম শ্রেণীটা ছিল পণ্ডিত, যারা কিতাব সম্পর্কে তাদের জ্ঞান ছিল, এরা ছিল ইহুদিদের পণ্ডিত, এরা জেনে বুঝে কিতাবকে বিকৃত করেছে। আর আরেকটি শ্রেণী ছিল এরা মুনাফিক। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। ইহুদিদের যারা পণ্ডিত ছিল তারা তো সরাসরি প্রত্যাখ্যান করত যে আমরা তোমাদের নবীকে মানি না, তোমাদের কিতাব আমরা গ্রহণ করব না। আর দ্বিতীয় আরেকটি শ্রেণী ছিল, এরা ছিল মুনাফিক। এদের ব্যাপারে দ্বিতীয় পর্যায়ে আল্লাহ বলছেন وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। এই মুনাফিক শ্রেণীটি যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করত, মুসলমানদের সাথে সাক্ষাৎ করত, তখন তারা বলতো আমান্না, আমরা ঈমান আনলাম, আমরা বিশ্বাস স্থাপন করলাম, আমরা কোরআনকে মেনে নিলাম, আমরা শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নিলাম, এটা তারা স্বীকৃতি দিত। ওয়াইদা খালা বাদুহুম ইলা বাদিন, আর যখন নিবৃতে একান্তে তারা একে অপরের সাথে মিলিত হতো, ক্বালু, তারা বলে, আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম আফালা তাকিলুন। এই মুনাফিক শ্রেণী যখন মুমিনদের সাথে সাক্ষাৎ করত, সাক্ষাৎ করে বলতো, হ্যাঁ আমাদের কিতাবের মধ্যে তোমাদের নবীর পরিচিতি রয়েছে, শেষ নবীকে আমরা চিনিছি, শেষ নবীর সব গুণাগুণ আমাদের কিতাবের মধ্যে আছে। এগুলা বলতো যে তোমাদের নবী সত্য নবী, শেষ নবী, তোমাদের কিতাব শ্রেষ্ঠ কিতাব, শেষ কিতাব আমরা বিশ্বাস স্থাপন করলাম। আর যখন তারা একে অপরের সাথে মিলিত হতো, তখন এক পক্ষ আরেক পক্ষে বলতো, আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, হায় তোমরা কি করছো, তোমরা কি মুসলমানদেরকে একথা বলে দিচ্ছ যা আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন। বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, তোমাদেরকে আল্লাহ যা কিছু উন্মুক্ত করে দিয়েছেন শেষ নবী সম্পর্কে, সেগুলা কি তোমরা মুসলমানদেরকে বলে দিচ্ছ? ওই একে অপরকে কি করতো? বৎসনা করতো। এটা কেন তোমরা করছো? লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, কেন তোমরা এটা করছো? তাহলে তো তারা তোমাদের রবের কাছে গিয়ে দলিল পেশ করবে। লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, তোমরা যে এই যে স্বীকৃতিটা দিচ্ছ, এটা তো তাদের জন্য সাক্ষী হয়ে যাচ্ছে। আর এই সাক্ষীটা তো তারা আল্লাহর কাছে পেশ করবে যে ইহুদিরা আমাদের কাছে একথা বলেছিল। এই কথা তারা বলছে, লিয়ুহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এটা তো তোমাদের রবের কাছে তাদের পক্ষে আমাদের বিপক্ষে কি হয়ে যাচ্ছে? এটা একটা দলিল হয়ে যাচ্ছে। আফালা তাকিলুন, তোমরা কি বুঝো না? এই গোপন রহস্য তোমরা কেন পেশ করে দিচ্ছ? কারণ এখানের মধ্যে এক শ্রেণী হচ্ছে চালাক, এরা কোনোভাবে এটা স্বীকৃতি দেয় না, এরা হচ্ছে পণ্ডিত। আর আরেক শ্রেণী হচ্ছে এরা উভয় দিকে সুবিধা নিতে চায়, মুসলমানদের কাছে এসে গোপন কথাটা বলে দেয় যে আমাদের কিতাবের মধ্যে এটা আছে, আমরা বিশ্বাস করি। কিন্তু আবার ইহুদিদের কাছে যখন যায়, তারা আবার ইহুদিদের কাছে গিয়ে আবার ইহুদির সাথে মিলে যায়। এরা উভয় দিকে সুবিধা নিতে চায়। আল্লাহ এর জবাব দিচ্ছেন যে এরা যে এই যে লুকোচুরি যা করতেছে,
প্রকাশ্যে মুসলমানদের কাছে এসে বলে তোমাদের নবী সত্য, তোমাদের কিতাব সত্য, তোমাদের দিন সত্য, আর যখন তারা একান্তে আলোচনা করে তখন তারা একে অপরের দোষারোপ করে যে এগুলো কেন বলে দিচ্ছ, এগুলো গোপন জিনিস, গোপনই থাকুক। আল্লাহ জবাব দিচ্ছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। আল্লাহ বলেন তারা কি জানে না? আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা যা কিছু প্রকাশ করে, যা কিছু গোপন করে, সবই যে আল্লাহ জানেন, এটা কি তারা জানে না? তারা যা কিছু প্রকাশ করে এটাও আল্লাহ জানেন, তারা যা কিছু গোপন করে সেটাও যে আল্লাহ জানেন, এটা কি তারা জানে না? আল্লাহ প্রশ্ন করছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। প্রথম শ্রেণী গেল পণ্ডিত শ্রেণী, দ্বিতীয় শ্রেণী গেল তাদের মুনাফিক শ্রেণী, তাদের মধ্যে তৃতীয় আরেকটা শ্রেণী আছে। আল্লাহ বলেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। আর তাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে, এক শ্রেণীর মানুষ আছে উম্মিয়ুন, তারা হচ্ছে নিরক্ষর, তারা কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান না, একেবারে সাধারণ মানুষ। লা ইয়ালামুনাল কিতাব, কিতাব সম্পর্কে তারা কিছুই জানে না। এই শ্রেণীটা আমাদের সমাজেও আছে, কিতাব সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। এই তিন শ্রেণী মুনাফিকদের, এই ইহুদিদের মধ্যে যেরকম ছিল, এই তিন শ্রেণী আমাদের মধ্যেও আছে। তো এই তৃতীয় শ্রেণীটা সম্পর্কে আল্লাহ বলেন, ওয়ামিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া। তারা তাদের কোনো কিতাব সম্পর্কে তাদের কোনোই জ্ঞান নাই, কিন্তু তারা তাদের আলিমদের অনুসরণ করে। ইল্লা আমানিয়া, তাদের পণ্ডিতদের কাছ থেকে বানোয়াট কোনো কিছু শুনে তারা একটি আশা, মিথ্যা আশা পোষণ করে। তাদের পণ্ডিতরা বলে দেয় যে তুমি ইহুদি আছো, ইহুদি থাকো। ইহুদিদের জন্য আল্লাহ কি বানাইছেন? জান্নাত বানাইছেন। আখিরাতে ইহুদিরাই জান্নাতে যাবে, আর কেউ যাবে না, এটা তাদের পণ্ডিতরা বলে দিছে। এত তারা ডানে বিমে আর কোনো কিছু তাকায় না, ওই পণ্ডিতরা বলছে ইহুদি আছো, ইহুদি থাকো। এই যে আল্লাহ বলেন যে ওমিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া, এরা কিতাব সম্পর্কে কিছুই জানে না, তবে একটা অলিক আশা, একটা মিথ্যা আশার উপর তারা পড়ে আছে। ওয়াইনহুম ইল্লা ইয়াযুন্নুন, আর তারা কেবলমাত্র একটি ধারণার উপর বসে আছে, যেটার কোনো ভিত্তি নাই। তাদের ধারণা হচ্ছে যে কিয়ামতের দিন আল্লাহ ইহুদিদেরকে শাস্তি দিবেন না। শাস্তি যদি দেনও 40 দিনের শাস্তি দিবেন। কয় দিনের শাস্তি? কেন? ওই যে 40 দিন তারা গরুর পূজা করেছিল, গরুর পূজা তারা 40 দিন করছিল। মুসা আলাইহিস সালাম তুর পর্বতে কতদিন ছিলেন? 40 দিন। আর এই 40 দিন তারা কি করছিল? গরুর পূজা করছিল। এই কারণে আল্লাহ যদি তাদেরকে শাস্তি দেনও, তাহলে দিবেন কদিন? 40 দিনের শাস্তি। এরপরে তাদেরকে আল্লাহ মুক্ত করে জান্নাতে দিবেন। এই অলিক কল্পনা, অলিক আশা, মিথ্যা আশার উপর তারা বসে আছে। 3 শ্রেণীর আলোচনা আল্লাহ করলেন। এরপরে বলতেছেন, ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম। আল্লাহ বলেন ওয়াইলুন, ধ্বংস তাদের জন্য, হালাক, ধ্বংস। লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম, তাদের জন্য যারা নিজের হাতে কিতাব লেখে, নিজের হাতে কিতাব রচনা করে। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। নিজেরা কিতাব রচনা করে বলে এই কিতাব হচ্ছে আল্লাহর পক্ষ থেকে। ফাওয়াইলুল লিল্লাযীনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ। আল্লাহর পক্ষ থেকে যে বিধানাবলী আসে, যে বিধিবিধানগুলো আসে, এই বিধানগুলো যখন তাদের মনোপুত হয় না, কঠিন মনে হয়, তখন তারা এটাকে পরিবর্তন করে নিজের পক্ষ থেকে একটা বিধান এখানে লিখে দেয়। আর যেখানে শেষ নবীর কথা আল্লাহ বলেছেন, শেষ নবীর কথা যেগুলা তাদের তৌরাতের মাঝে আছে, এগুলো যখন তাদের মনোপুত হয় না, তখন এগুলার একটু পরিবর্তন করে দেয়। কারণ দেখে
যে এখানে তো শেষ নবীর কথা যে বলা হচ্ছে এটা তো আমাদের বংশ থেকে না, তাদের বংশ বনি ইসরাইল। শেষ নবী আসবেন কোথা থেকে? বনু ইসমাইল থেকে। তো বনু ইসমাইল থেকে আসবেন, এটা আমাদের জন্য লজ্জার বিষয়। এই জন্য তারা একটু পরিবর্তন করে নেয়, অনেক ধরনের বিকৃতি তারা করে, এরপরে বলে এটাই হচ্ছে আল্লাহর কিতাব। কিন্তু তারা যতই বিকৃতি করুক, আসল জিনিস তো তাদের পণ্ডিতরা জানে। ثم يقولون هذا من عند الله ليشتروا به ثمنا قليلا। তারা এটা কেন করে? এগুলার মাধ্যমে তারা সামানান কলিলা, অল্প সংখ্যক কিছু আয় উপার্জন করে, তাদের বক্ত যেন ছুটে না যায়। এই জন্য তাদের যারা অনুসারী উম্মি যারা সাধারণ, তাদেরকে নিজেদের প্রতি আকৃষ্ট করে রাখার জন্য, তারা যেন শেষ নবীকে বিশ্বাস করে না ফেলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী যদি তারা হয়ে যায়, তাদের হাদিয়াতু বা বন্ধ হয়ে যাবে। এই জন্য তারা দুনিয়াবি কিছু অল্প উপার্জনের জন্য তারা এই কাজগুলা করে। লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম। আল্লাহ বলেন তাদের জন্য হচ্ছে ধ্বংস, মিম্মা কাতাবাত আইদিহিম, তারা যা কিছু তাদের হাতে লিপিবদ্ধ করে, ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন, আর তারা যা অর্জন করেছে, যে অপকর্ম অর্জন করেছে, এগুলার জন্য আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য ধ্বংস, ওয়াইল। ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, তারা বলে লান তামাসসানান নার, আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, ইল্লা আইয়ামান মা'দুদা, তবে অল্প সংখ্যক দিন, অল্প সময়। এই অল্প সময়টা ওই 40 দিন। 40 দিনতে তারা গরুর পূজা করছিল। এর লেগে তারা বলে ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, অল্প সংখ্যক দিন ছাড়া, গণনার কয়েকটি দিন ছাড়া আমাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। বল, হে নবী আপনি বলুন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদান ফালাই ইখলিফাল্লাহু আহদাহু, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোনো প্রতিশ্রুতি গ্রহণ করেছো যে ফালাই ইখলিফাল্লাহু আহদাহু, যে আল্লাহ তার প্রতিশ্রুতি ভঙ্গ করবেন না, বিপরীত করবেন না? তোমরা কি আল্লাহর পক্ষ থেকে তোমরাই জান্নাতে যাবে, তোমাদেরকে জাহান্নাম স্পর্শ করবে না, এই মর্মে তোমরা কি আল্লাহর কাছ থেকে কোনো ধরনের কোনো ওয়াদা অঙ্গীকার কি তোমরা গ্রহণ করেছো? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তা'লামুন, নাকি তোমরা এমন সব কথা বলছো যা তোমরা জানো না, যে সম্পর্কে তোমাদের কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো ওয়াহী আসে নাই, এরকম মানে ভ্রান্ত বানোয়াট কথাবার্তায় কি তোমরা বলে যাচ্ছ? বালা, আল্লাহ বলেন হ্যাঁ, তারা কি বলছে? বানোয়াট কথাই বলছে। এসব কথা তাদের বানোয়াট কথা, এগুলো আল্লাহর পক্ষ থেকে কোনো প্রতিশ্রুতিও নাই, আল্লাহর কিতাবেও এগুলো বর্ণনা নাই। আল্লাহ বলেন বালা, হ্যাঁ, তারা এটাই করছে। মান কাসাবা সাইয়্যাতান, অতএব তাদের কথাকে আল্লাহ প্রত্যাখ্যান করে দিলেন। এরপরে বলেন মান কাসাবা সাইয়্যাতান, যে উপার্জন করলো সাইয়্যা, পাপ, ওয়া হাতাত বিহি খাতিআতুহু, আর তার পাপ, তার অপরাধ তাকে পরিবেষ্টন করে নিল, ফাউলাইকা আসহাবুন নার, তারাই হবে জাহান্নামের বাসিন্দা। ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। দেখেন তাদের দাবি, এর বিপরীতে আল্লাহ কি বললেন? তাদের দাবি যে অমূলক, সেটার জবাব আল্লাহ এখানে দিয়ে দিচ্ছেন, যে তারা ভাবতেছে যে তারা যত অপকর্মই করুক, তারা যত অপরাধী করুক, তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবেন না, দিলেও খুব অল্প সময়ের জন্য, অল্প দিনের জন্য দিবেন। আল্লাহ বলেন না, এগুলো তাদের বানোয়াট কথা। যারা পাপকর্ম অর্জন করবে তাদেরকে তাদের পাপ পরিবেষ্টন করে নেবে, অর্থাৎ তাদের পাপ কুফরির দিকে তাদেরকে নিয়ে যাবে। আর যখন তারা কুফরি করবে, তারা জাহান্নামের বাসিন্দা হবে এবং হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে।
ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এর বিপরীতে আল্লাহ জবাব দিচ্ছেন, আর যারা ঈমান আনছে, কার প্রতি ঈমান আনছে? আল্লাহর প্রতি ঈমান আনছে, শেষ নবীর প্রতি ঈমান এনেছে, কোরআনের প্রতি ঈমান এনেছে, আখিরাতের প্রতি। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, আর আমলে সালেহা সম্পাদন করেছে, উলাইকা আসহাবুল জান্নাহ, তারা হবে আসহাবে জান্নাত, তারা হবে জান্নাতের অধিবাসী। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে। দেখছেন তাদের ভ্রান্ত ধারণা আল্লাহ কিভাবে জবাব দিয়ে দিয়েছেন। وَإِذَا أَخَذْنَا مِيثَاقَ بَنِي إِسْرَائِيلَ لَا تَعْبُدُونَ إِلَّا اللَّهَ, আল্লাহ বলেন স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি বনি ইসরাইল জাতির কাছ থেকে আমি অঙ্গীকার গ্রহণ করেছিলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, সেই ইতিহাস স্মরণ করো যখন আমি বনি ইসরাইল জাতির কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা মাতা পিতার প্রতি সদাচরণ করবে। ওয়াদিল কুরবা, আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করবে। ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, আর ইয়াতিম মিসকিনদের সাথেও তোমরা ভালো আচরণ করবে। এই অঙ্গীকার আল্লাহ বলেন আমি তাদের কাছ থেকে নিয়েছিলাম, বনি ইসরাইল জাতির কাছ থেকে, সেই ইতিহাস স্মরণ করো। ওয়াকুলু লিন্নাসি হুসনান, আর আমি এটাও তাদেরকে বলে দিয়েছিলাম লোকজনের সাথে তোমরা ভালো কথা বলবে, ভালো আচরণ করবে। আর কি করবে? ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আর তোমরা সালাত কায়েম করবে আর যাকাত প্রদান করবে। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, অল্প সংখ্যক লোক ব্যতীত তোমরা সবাই মুখ ফিরিয়ে নিয়েছো। সুম্মা তাওয়াল্লাইতুম, এই অঙ্গীকার থেকে তোমরা সরে গিয়েছো। ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক মানুষ ব্যতীত তোমরা সবাই কি করেছো? এই অঙ্গীকার থেকে তোমরা মুখ ফিরিয়ে নিয়েছো। সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলাম মিনকুম ওয়া আনতুম মুরিদুন, তোমরা এই অঙ্গীকারের বিপরীতে তোমরা কাজ করেছো, অল্প সংখ্যক মানুষ ব্যতীত। ইল্লা কালিলাম মিনকুম, তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক মানুষ। এই অল্প সংখ্যক মানুষরাই হচ্ছে যারা ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছে। বনি ইসরাইলের মধ্য থেকে, ইহুদিদের মধ্য থেকে, নাসারাদের মধ্য থেকে এই অল্প সংখ্যক মানুষ যারা শেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করার সুযোগ পেয়েছে, এরাই হচ্ছে অল্প সংখ্যক মানুষ। وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ لَا تَسْفِكُونَ دِمَاءَكُمْ وَلَا تُخْرِجُونَ أَنفُسَكُمْ, এরা যে শেষ নবীর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, এটা আগের থেকে তারা আল্লাহর অঙ্গীকারগুলো রক্ষা করে আসছে। ধারাবাহিকভাবে তারা সেই অঙ্গীকারগুলি রক্ষা করে তাদের বংশ পরস্পরায় অল্প সংখ্যক মানুষ শেষ পর্যন্ত তাদের সৌভাগ্য ছিল তাদের পরবর্তী বংশধররাই ইসলাম গ্রহণের সুযোগ পেয়েছে। আল্লাহ বলেন সেই সময়ের ইতিহাসটাও তোমরা স্মরণ করো। ওয়াইদা আখাযনা মিসাকাকুম, যখন তোমাদের কাছ থেকে আমি অঙ্গীকার নিয়েছিলাম, লা তাসফিকুনা দিমাকুম, তোমরা নিজেরা নিজেদের রক্ত পাত করবে না। লা তাসফিকুনা দিমাকুম, বনি ইসরাইলের এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে তোমরা রক্তারক্তি করবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর তোমরা এক পক্ষ আরেক পক্ষকে বাড়িঘর থেকে বিতাড়িত করবে না। এই অঙ্গীকারও আল্লাহ তাদের কাছ থেকে নিয়েছিলেন। বলেন তোমরা সেই ইতিহাসকে স্মরণ করো যখন আল্লাহ তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন যে লা তাসফিকুনা দিমাকুম, তোমরা একে অপরের রক্ত ঝরাবে না। ওয়ালা তুখরিজুনা আনফুসাকুম মিন দিয়ারিকুম, আর তোমরা এক পক্ষ আরেক পক্ষকে বাড়িঘর থেকে উচ্ছেদ করবে না। সুম্মা আকরারতুম, এরপরে তোমরা স্বীকারোক্তিও দিয়েছিলে। সুম্মা আকরারতুম, তোমরা এটা বলেছিলে হ্যাঁ আমরা মেনে নিলাম। ওয়া আনতুম তাশহাদুন, আর এই স্বীকারোক্তির ব্যাপারে তো তোমরা নিজেরাই এটা সাক্ষী। ওয়া আনতুম তাশহাদুন। সুম্মা আনতুম হাউলাই তাকতুলুনা আনফুসাকুম ওয়া তুখরিজুনা ফারিকাম মিন দিয়ারিকুম, আচ্ছা তোমরা তো সেই সমস্ত লোক, হাউলাই তাকতুলুনা আনফুসাকুম, অথচ তোমরা এর বিপরীত কাজ করে তোমরা একে অপরকে কি করেছো? হত্যা করেছো। وتخرجون فريقا منكم من ديارهم تظاهرون عليهم بالإثم والعدوان, আর তোমরাই
তোমাদের আরেক পক্ষকে ঘর থেকে বাড়িঘর থেকে উচ্ছেদ করেছ অন্যদের সাথে তোমরা সহযোগী হয়ে, বিল ইসমি ওয়াল উদওয়ান, গুনাহ এবং সীমালঙ্ঘনের ক্ষেত্রে অন্যের সহযোগী হয়ে তোমাদের স্বজাতের আরেকটি গোষ্ঠীকে তোমরা বাড়িঘর থেকে বিতাড়িত করেছো এবং তাদেরকে হত্যাও করেছো। এটার শানে নজুল হচ্ছে মদিনাতে যেসব ইহুদি ছিল এর মধ্যে 3টি ইহুদি গোষ্ঠী উল্লেখযোগ্য ছিল, বনি নজির, বনি কুরাইজা, বনি কাইনুকা। আর 2টি গোষ্ঠী ছিল স্থানীয় বাসিন্দা, এরা হচ্ছে খাজরাজ এবং আউস। আউস এবং খাজরাজ, আউস এবং খাজরাজ এরা ছিল মুশরিক, পৌত্তলিক, মূর্তি পূজারী। আর আহলে কিতাবদের ইহুদিদের গোষ্ঠী ছিল কয়টা? 3টা, বনি নজির, বনি কুরাইজা আর বনি কাইনুকা। তো এই বনি নজির এবং বনি কুরাইজা এরা স্থানীয় বাসিন্দাদের মধ্যে এক এক গোষ্ঠী গোষ্ঠীর সাথে মিত্রতা করেছে। আউস এবং খাজরাজের মধ্যে থেকে এরা আবার আউস খাজরাজ এক পক্ষ আরেক পক্ষের সাথে বিরোধ মুশরিকদের। আবার ইহুদিরা যারা বহিরাগত, ইহুদিরা তো এখানে মদিনা স্থায়ী বাসিন্দা নয়, তারা কোথা থেকে আসছে? সিরিয়া থেকে আসছে। এরা উদ্বাস্ত হয়ে এসে 1-2 দিন আগে না, অনেক আগে এসেছে কিন্তু স্থানীয়দের সাথে কিছু একটা মিত্রতার প্রয়োজন রয়েছে। স্থানীয়দের সাথে মিত্রতা না হলে তো তারা থাকতে পারবে না। তো স্থানীয়দের মধ্যে থেকে যেহেতু 2 পক্ষ 2 দিকে ঝগড়ায় লিপ্ত, এই জন্য কোনো পক্ষ আউসের সাথে মিত্রতা করছে আর কোনো পক্ষ খাজরাজের সাথে মিত্রতা করছে। যখন আউস এবং খাজরাজের মধ্যে যুদ্ধ লাগে তখন ইহুদিদের 2 পার্ট 2 দিকে চলে যায়। এখন বুঝতে পারছেন? চলে গিয়ে ওই যে আউস এবং খাজরাজ এক পক্ষ আর এক পক্ষের সাথে যুদ্ধ লাগে, তখন এক পক্ষ আউসের পক্ষ হইয়া খাজরাজের পক্ষে যেসব ইহুদি আছে তাদেরকে হত্যা করে। বুঝতে পারছেন না? আবার ওই পক্ষের ইহুদিরা আবার ওই পক্ষের ইহুদিদেরকে হত্যা করে এবং বাড়িঘর থেকে দেশান্তরিত করে। সে কথাটা আল্লাহ বলছেন, তাযাহারুন আলাইহিম বিল ইসমি ওয়াল উদওয়ান ওয়া ইয়াতুকুম মুসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুকুম। দেখেন তারা এক পক্ষ আরেক পক্ষকে কিভাবে হত্যা করে, আবার তাদেরকে বাড়িঘর থেকে উচ্ছেদ করে, এটা করে তো। আবার যখন কোনো ইহুদি, এক পক্ষের ইহুদি আরেক পক্ষের কাছে যখন বন্দী হয়ে যায়, অথবা তাদের মিত্রপক্ষের কোনো ইহুদিকে, শত্রুপক্ষের ইহুদিকে যখন তাদের মিত্রপক্ষ বন্দী করে নিয়ে আসে, ওয়া ইয়াতুকুম উসারা, যখন কোনো ইহুদি তোমাদের কাছে আসে বন্দী হয়ে, বুঝছেন না? তারা যখন ধরেন বনি নজির গোত্র, আউসের সাথে তাদের মিত্রতা, খাজরাজ গোষ্ঠীর সাথে কিছু ইহুদি আছে না, ওই ইহুদিরা যখন তাদের কাছে আসে কি হয়ে? বন্দী হয়ে। তুফাদুহুম, তখন তোমরা সবাই মিলে মুক্তিপণ দিয়ে ওই ইহুদিদেরকে উদ্ধার করো। কেন উদ্ধার করো? যে তাদের তৌরাত কিতাবে আছে, যদি কোনো ইহুদি কখনো শত্রুপক্ষের কাছে কি হয়? বন্দী হয়, তাহলে তারা সবাই মিলে সাদা দিয়া মুক্তিপণ দিয়ে ওই ইহুদিকে উদ্ধার করবে। তাদের দ্বিমুখিতার কথা আল্লাহ বলছে। ওয়া ইয়াতুকুম মুসারা তুফাদুহুম ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, অথচ তোমরা একদিকে বন্দীদেরকে টাকা পয়সা দিয়া মুক্তিপণ দিয়ে মুক্ত করো, অথচ ওয়া হুয়া মুহাররামুন আলাইকুম ইখরাজুহুম, তাদেরকে ঘরবাড়ি থেকে বিতাড়িত করাটা তোমাদের জন্য হারাম ছিল। সেদিকে যুদ্ধ করতে গিয়ে তোমাদের প্রতিপক্ষ ইহুদিদেরকে বাড়িঘর থেকে স্থানান্তরিত করো। তাদের দ্বিমুখিতা, একদিকে তারা বন্দীদেরকে মুক্ত করে, যেটা তৌরাতের আদেশ, আর অপর দিক দিয়ে আদেশ লঙ্ঘন করতে গিয়া তারা কি করে? অন্য ইহুদিদেরকে বাড়িঘর থেকে বিতাড়িত করে। এটাই আল্লাহ বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আল্লাহ বলেন, তাহলে কি তোমরা কিতাবের এক অংশ মানো আর আরেক অংশকে তোমরা অস্বীকার করো? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। কিতাবের একটা আদেশকে তোমরা খুব ভালোভাবে মানো আর কিতাবের অপর একটা অংশকে তোমরা কুফরি করো, তোমরা অস্বীকার করো। কিতাবের কিছু অংশ মানা
আর কিছু অংশ না মানা, কিতাবের যে অংশটা ভালো লাগে সুবিধাজনক হয় সেটা মেনে নেওয়া, আর যেটা নিজের মতের পক্ষে আসে না, স্বার্থের পক্ষে আসে না, এটাকে অস্বীকার করা। এটা কাদের চরিত্র? ইহুদিদের চরিত্র। কাদের চরিত্র? ইহুদিদের চরিত্র আল্লাহ আমাদের সামনে পেশ করছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তাহলে কি তোমরা কিতাবের এক অংশকে তোমরা বিশ্বাস করো, ঈমান আনো, আর আরেক অংশের সাথে কি তোমরা কুফরি করো? কারণ তোমাদের কিতাবে আছে ইহুদিবন্দীকে মুক্তিপণ দিয়ে উদ্ধার করতে হবে, মুক্ত করতে হবে, অথচ এটা তোমরা পালন করো। আর অপর দিক দিয়ে তোমাদের কিতাবে এটাও আছে কোনো ইহুদিকে হত্যা করা যাবে না, বাড়িঘর থেকে স্থানান্তরিত করা যাবে না, বিতাড়িত করা যাবে না, অথচ এটাই তোমরা অবলীলায় করে যাও। যদি তোমরা এরকম করো, কিতাবের এক অংশ মানো, অপর অংশকে তোমরা অস্বীকার করো, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা এমন আচরণ করে তাদের জাযা, তাদের বদলা, তাদের প্রতিদান কেবল এটাই, ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের জন্য লাঞ্ছনা, খিজিয়ুন লাঞ্ছনা, বঞ্চনা, অপমান, অপদস্থ, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামতের দিন তোমাদেরকে কঠিন শাস্তির দিকে ফিরিয়ে নেওয়া হবে। তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে কোথায়? কিয়ামতের দিন কঠিন শাস্তি। ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, অতএব তোমরা যা কিছু করো সে সম্পর্কে আল্লাহ অনবগত নন, আল্লাহ গাফিল নন, আল্লাহ উদাসীন নন। দেখুন তাদের চরিত্রগুলো আমাদের সামনে আল্লাহ কেন পেশ করতেছেন? এই যে দীর্ঘ আলোচনা ইহুদিদের, এগুলা মূলত হচ্ছে ইহুদিরা এগুলার থেকে এগুলা তারা এখন আর পড়েও না, আর এগুলা নিয়ে তারা পর্যালোচনাও করে না, কারণ তাদের অন্তর তো পাথর থেকে আরো কঠিন হয়ে গেছে। কিন্তু আল্লাহ কেন এগুলা দিলেন? এগুলা দিলেন আমরা যেন এগুলা থেকে শিক্ষা গ্রহণ করি। আমাদের একেবারে নিয়ার, একেবারে কাছের একটি প্রজন্ম, মুসলমানদের আগের যে প্রজন্মটা, সেটা হচ্ছে ইহুদিরা, যারা পৃথিবীর থেকে এখনো বিলীন হয়ে যায় নাই। এদের আচরণগুলো আল্লাহ আমাদের সামনে সবচেয়ে বেশি উপস্থাপন করেছেন। এর আগেও বহু জাতি, আদ জাতি, সামুদ জাতি, এরা ধ্বংস হয়ে গেছে, এদের আলোচনা আল্লাহ এত করেন নাই, কিন্তু এই ইহুদি বনি ইসরাইল জাতির আলোচনা আমাদের সামনে সবচেয়ে বেশি করেছেন। কারণ চাক্ষুষ এদের অস্তিত্ব আল্লাহ পৃথিবীতে রেখে দিয়েছেন। আদ জাতি, সামুদ জাতির কোনো প্রজন্ম কি পৃথিবীতে কোথাও খুঁজে পাওয়া যায় না। আরও কত গোষ্ঠী ছিল, কিন্তু এরা আমাদের চোখের সামনে আজও প্রতিদিন তাদেরকে নিয়ে শিরোনাম হয় যে এই যে তারা এই যে আচরণগুলা গ্রহণ করার কারণে আল্লাহ বলছেন যে দুটি শাস্তি, কিতাবের এক অংশ মানবায় আর আরেক অংশ অস্বীকার করবায়। তোমাদের শাস্তি কি? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগিতে তোমাদের জন্য লাঞ্ছনা, অপমান, অপদস্থ। ইহুদি জাতির ইতিহাস পাঠ করুন, শুধুমাত্র এই ইসরাইল নয়, এদের হাজার বৎসরের ইতিহাস দেখুন। এরা যেখানে গেছে সেখানে লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, অপদস্থ হয়েছে। আপনারা ভাবতেছেন মনে হয় যে এই যে ইহুদিরা, এরা মনে হয় ইউরোপিয়ান পশ্চিমাদের কাছে, রাশিয়া, আমেরিকা এবং ইউরোপিয়ানদের কাছে খুবই প্রিয় মনে হয়, যে সবসময় তাদেরকে অস্ত্রশস্ত্র দিয়া সাহায্য করে, তাদের মিত্রতা কখনো ভাঙে না। কিন্তু ইতিহাস তালাশ করে দেখুন যে এরা ইউরোপ, আমেরিকায় কি পরিমাণ লাঞ্ছনা, বঞ্চনার শিকার হয়েছে, দেশে দেশে, যুগে যুগে। যেখানেই তারা গেছে সেখানেই তারা ওই দেশের শাসক কর্তৃক তারা লাঞ্ছনার শিকার হয়েছে। এটা অন্যান্য আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ওয়াইদ তাআযানা রাব্বুকা লা ইয়াবআসান্না আলাইহিম ইলা ইয়াউমিল কিয়ামাতি মান ইয়াসুমুহুম সুআল আযাব। তোমাদের রবের সেই ঘোষণার কথা স্মরণ করো। ইহুদি জাতিদেরকে বলছেন, বনি ইসরাঈলদেরকে বলেছেন যে তোমাদের জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহ তোমাদের কাছে এমন সব শাসক চাপিয়ে দিবেন, তোমরা কখনো স্বাধীন হতে পারবে না। তোমাদেরকে এমন সব শাসক তোমাদের উপর আসবে, আর যারা তোমাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দিতে থাকবে। এরা কখনো
এই করতেছে। এই জন্য এরা 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 এই যে ইহুদি জাতি, তাদেরকে আল্লাহ লাঞ্ছনা। আজকে যদি ভাবতেছেন যে তাদের এখন বর্তমানে অস্ত্রে শস্ত্রে সজ্জিত, কিন্তু তারা মানুষের ঘৃণার পাত্র, তাই না? যে কোনো মানুষ ইহুদি নাম উচ্চারণ করলে ঘৃণার সাথে উচ্চারণ করে। তাদের লাঞ্ছনা বঞ্চনা। আর এই রাষ্ট্রের ভিতরে যারা বসবাস করে, মনে করছেন কি তারা খুব আরামে ঘুমায়? তারা খুব প্রশান্তির সাথে, আমরা যেভাবে মসজিদে সন্ত্রাস প্রশান্তির সাথে বসে আছি, এরা কোথাও ওইভাবে প্রশান্তির সাথে একটা মিনিট বসতে পারে? তাদের লাঞ্ছনা, তারা শুধু দৌড়ের উপর থাকে। কে রাত 2টা, কে 3টা, কে যখনই তারা সাইরেনা আওয়াজ শুনে তখনই তারা আন্ডারগ্রাউন্ডের ঢুকে। এদের জীবনের লাঞ্ছনা বঞ্চনা অপমান অপদস্থ আল্লাহ দুনিয়ার মধ্যে দেখাচ্ছেন, তাই না? আর এরাই ওই যে আল্লাহ বলেছে আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এরা কিন্তু এই যে ফিলিস্তিনিদেরকে হত্যা করতেছে, এরাও কিন্তু বনি ইসরাইল, জানেন না? ফিলিস্তিনের যারা বাসিন্দা এরা কি বনি ইসরাইল, অরিজিনাল বনি ইসরাইল, স্থায়ী বাসিন্দা। ওই এক পক্ষ আরেক পক্ষে হত্যা করতেছে। এরা আবার এদের যারা বন্দী হয়ে যাচ্ছে ফিলিস্তিনে, এদেরকে মুক্তি করার জন্য আবার তারা ওই জান প্রাণ দিচ্ছে, আবার বহু মানুষকে হত্যা করতেছে। কারণ এই জিম্মিদেরকে তারা উদ্ধার করবে, কারণ তাদের তাওরাত কিতাবে আছে জিম্মি উদ্ধার করতে হবে যে কোনো মূল্যে। আবার তাওরাত কিতাবে যে আছে স্বজাতিকে হত্যা করা যাবে না, এটা কিন্তু তারা মানে না। তাওরাত কিতাবে আছে স্বজাতিকে বাড়িঘর থেকে উচ্ছেদ করা যাবে না, কিন্তু এটা তারা যুগের পর যুগ করে যাচ্ছে। ওই তাদের স্বজাতিকে ভূমি থেকে কী করতেছে, তারা উচ্ছেদ করতেছে। যাই বিস্তারিত আমরা যাব না, সময় কম। তো আল্লাহ বলেন যে এই যে কাজগুলো তারা করতেছে, উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারা আখিরাতের জীবনের বিনিময়ে তারা দুনিয়ার জীবনকে ক্রয় করে নিল। দুনিয়ার জীবনকে তারা কি করেছে? ক্রয় করে নিয়েছে। উলাইকা, ওই সমস্ত লোক, তারা উলাইকাল্লাযীনা ইশতারাবুল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, তারা আখিরাতের জিন্দেগির বিনিময়ে তারা আখিরাতকে ত্যাগ করে দুনিয়ার জীবনকে তারা ক্রয় করে নিয়েছে। এই জন্য তারা দুনিয়ার অনেক চাকচিক্য আল্লাহ তাদেরকে দিয়ে দিয়েছেন। তারা অনেক সম্পদের মালিক, অনেক বড় বড় কোম্পানির মালিক। তারা কিভাবে হচ্ছে? দুনিয়া তারা চাইছে, তাদেরকে আল্লাহ দুনিয়া দিয়ে দিয়েছেন। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব, আল্লাহ বলে দিয়েছেন তাদের আযাব একটু লাঘব করা হবে না। আযাব দুনিয়ার জিন্দেগিতে তো তারা আযাবেই থাকবে, আর আখিরাতেও তাদের জন্য আযাব বিন্দু পরিমাণ লাঘব করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, আর তাদেরকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা হবে না। আমরা এতটুকু আজকে আলোচনা করলাম, এর চেয়ে বেশি আমরা অগ্রসর হচ্ছি না। এমন একটি আয়াতের মাধ্যমে আমরা শেষ করলাম যেখানে আমাদের জন্য বহু শিক্ষা। আজকে আমরা ৭৬ নম্বর আয়াত পর্যন্ত আমরা আলোচনা করলাম। আগামী সপ্তাহে ৭৭ নম্বর আয়াত থেকে আমরা আলোচনা শুরু করব। এই আয়াতের যে আমরা আসলে তাফসির শুধু যে শুনলাম আর ভালো লাগলো, খুব মজা লাগলো এরকম না, বরং প্রতিটা আয়াত থেকে প্রতিটা ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম, এটাই হচ্ছে তাফসিরের মূল বিষয়। তা আজকে আমরা যে গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট গিয়েছে যে আল্লাহ বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, এটা সম্বোধন কাদেরকে আল্লাহ করছেন? ইহুদিদেরকে, বনি ইসরাইল জাতিকে। যে কিতাবের তোমরা একটি অংশ মানো, আরেকটি অংশকে তোমরা কুফরি করো। যদি এরকম করো তে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জিন্দেগি তোমাদের জন্য লাঞ্ছনা আসবে, অপমান আসবে, অপদস্থ আসবে। এরপরে আখিরাতের জীবনে তোমাদেরকে কঠিন শাস্তির মুখোমুখি করা হবে। তো এই যে যদি আমরা, আমাদের সামনে আল্লাহ কিতাব দিয়েছেন, এই তাওরাত কিতাব দিয়ে তাদেরকে আল্লাহ সম্মানিত করেছিলেন, কিন্তু এই তাওরাত কিতাবকে তারা গ্রহণ না করার কারণে এবং তারা খণ্ডিতভাবে গ্রহণ করেছে। তাদের যেটা ভালো লাগছে সেটা গ্রহণ করছে, আর তাদের যেটা মনের বিপরীত হয়েছে তারা প্রত্যাখ্যান করেছে, বিকৃত করেছে। এই জন্য আল্লাহ আমাদের চাক্ষুষ চোখের সামনে তাদের লাঞ্ছনা বঞ্চনা তাদের জন্য রেখে দিয়েছেন, এবং কিয়ামত পর্যন্ত তাদের লাঞ্ছনা বঞ্চনা থাকবে। এদেরকে আল্লাহ কেন বেঁচে রাখলেন? এই যে অল্প সংখ্যক পৃথিবীতে যে পরিমাণ মানুষ, প্রায় 700-800 কোটি
মানুষ, এর মধ্যে তারা কত কোটি? সব মিলে 1 কোটিও হবে না। 700 কোটি মানুষ, এর চেয়েও বেশি মানুষ। তো সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা কত? ইহুদির সংখ্যা খুবই অল্প। এরা তো পৃথিবীর থেকে বিলুপ্ত হয়ে যাওয়া কোনো বিষয়ই না। এর চেয়ে কত বড় বড় মানে জাতি শেষ হয়ে গেছে, কিন্তু তাদেরকে আল্লাহ রেখে দিয়েছেন। এটা আমাদের ইবরতের জন্য, আমাদের শিক্ষার জন্য। এরা কিয়ামত পর্যন্ত থাকবে। কিয়ামতের আগে দাজ্জাল ও তাদের থেকে প্রকাশ পাবে, এর মানে তারা থাকবে। এবং পৃথিবীতে যত ধরনের অপকর্ম, অন্যায়, অপরাধ সব এরা করে যাবে। পৃথিবীতে যত ধরনের অশ্লীলতা এবং অশ্লীলতা ছড়ানোর যত ধরনের কলা কৌশল পৃথিবীতে এরাই আবিষ্কার করে। সিনেমা, নাটক, এই যে একটি শিল্প, এটার আবিষ্কারক ইহুদিরা। আমাদের দেশে এগুলো আবিষ্কার কয়দিন, 40-50 বছর হবে না। এর আগে তারা এগুলো আবিষ্কার করে বিভিন্ন দেশে এগুলা ছড়াইছে। এখন এই যে ইন্টারনেটের মাধ্যমে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে যত ধরনের অশ্লীলতার বাজার ইহুদিরা নিয়ন্ত্রণ করে বিশ্বব্যাপী, এরা এগুলা এইভাবে আমাদের জন্য পরীক্ষা। একে একে যত ধরনের মারামারি, হানাহানি, ঝগড়া, ফাসাদ, এগুলোর পিছনে ইহুদিদের ইন্ধন আছে, থাকছে। এই জন্য ওই যে হিটলারের একটি উক্তি আছে, আপনারা শুনছেন, যে পানির নিচে 2টা মাছ যদি ঝগড়া লাগে, বুঝবেন যে এটা ইহুদিদের কোনো ইন্ধন আছে। এই জন্য এগুলা বাস্তব বিষয়। কোরআন আমরা যখন পড়ব, কোরআন হচ্ছে জীবন্ত সাক্ষী, কোরআন হচ্ছে জীবন্ত ইতিহাস। কোরআনে আল্লাহ যে ইতিহাসগুলো বলছেন, যে শিক্ষাগুলোর উপর আমাদের সামনে চক্ষুষ, এগুলো চাক্ষুষ বিষয়, এগুলো আমরা বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। এবং ইহুদিদের লাঞ্ছনা বাঞ্ছনা আমাদের সামনে আল্লাহ রেখে দিয়েছেন, এটা চলতেই থাকবে। এর থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ করি, কোরআনকে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করব। কোরআনের একদম শুরু থেকে নিয়ে, আলিফ থেকে নিয়ে, মানে আলহামদুলিল্লাহ থেকে নাস পর্যন্ত প্রতিটা হরফ, প্রতিটা শব্দ, প্রতিটা সূরা, প্রতিটা আয়াত, প্রতিটা আহকাম, প্রতিটা বিধান আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করব, পরিপূর্ণভাবে বিশ্বাস করব। এই বিশ্বাস নিয়ে যদি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে পারি, তাহলে আমাদের জন্য মুক্তি। পৃথিবীতে কে কি বলল, আমাদের কোরআনে যে বিধান আল্লাহ দিয়েছেন, সেটা কে কি প্রোপাগান্ডা চালাইলো, কে কিভাবে উপস্থাপন করলো, সেটা আমাদের দেখার বিষয় না। আমরা বিশ্বাস করি আল্লাহর কালামের মধ্যে আল্লাহ যা বলেছেন সেটা আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস যখন আমাদের মধ্যে থাকবে, তখন আল্লাহ ওই সব দাতাদের মতো লাঞ্ছিত বঞ্চিত হওয়া থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। দুনিয়াতেও আল্লাহ সম্মানজনক জীবন দিবেন, আখিরাতেও আল্লাহ আমাদেরকে সম্মান দান করবেন। মহান আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।